তো বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ভবিষ্যৎবাণীতে বলে গেছেন যে এমন একটা সময় আসবে এই পৃথিবীর বুকে এই উম্মার জন্য সবথেকে বড় ফিতনা স্বরূপ দাজ্জাল আগমন করবে। তো এই আলোচনাগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তখন সাহাবায়ে কেরাম ভাবতেন যে ওই মসজিদে নববীতে বসে আলোচনা করতেন। তো সাহাবায়ে কেরাম ভাবতেন যে পাশে যে খেজুর গাছের জঙ্গল আছে বা খেজুরের যে ঝোপ আছে সেখানেই হয়তো বা দাজ্জাল আছে, লুকিয়ে আছে, এখনই বের হয়ে আসবে। তো দাজ্জালের ভয়াবহতা শুনে, দাজ্জালের আগমনের সংকেতগুলো শুনে, ভবিষ্যৎবাণী শুনে সাহাবায়ে কেরামরা এভাবে তারা ভয় পেত। আর এই ভয়ের কারণেই তাদের ঈমানী শক্তি এত মজবুত হয়েছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের এমনভাবে তুলে দিয়েছিলেন, নিজেদের বায়াতকে এমনভাবে করিয়ে নিয়েছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে আমার জ্ঞানে, আমার আকলে তা ধরুক বা না ধরুক, আমি সেটা করবই। তিনি যা হুকুম দিবেন আমার জ্ঞানে বা আমার যদি মনে হয় সেটা ভুল, তারপরও আমি সেটা করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে আমার এলেমে সেটা ভালো হোক বা খারাপ হোক, মন্দ হোক বা যে কোনো বিষয় আমার ব্যাড সাইড হোক বা ভালো সাইড হোক, আমি সেটা করবই করব। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এই উম্মার মধ্যে সর্বোত্তম উম্মাহ হিসেবে গণ্য হয়েছে। তো এই ভয়গুলো, এই দাজ্জালের বা এই পরবর্তী যুগের এই ফিতনা সমূহ, এই বিষয়গুলো আমাদের সমাজ থেকে এখন একেবারে উঠিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন মতবাদের মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে। তো আমাদের যে এই হঠাৎ করে একটা লোক আসবে, সে নিজেকে খোদা দাবি করবে, এই উম্মাহ তাকে খোদা হিসেবে মানবে না, তাকে হত্যা করে দিবে, এরকম একটা বিষয় না। এখানে অনেক ভয়াবহ কিছু বিষয় আছে এবং অনেক বিশাল একটা সিস্টেম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই খোরাসান থেকে যখন দাজ্জাল বের হবে তার প্রথমেই 70,000 ইহুদি তার অনুসারী হবে। দেখেন আপনি এখানে একটা মিল পাবেন যে ইহুদিদের সাথে এই মুসলিম উম্মাহ এবং এই খ্রিস্টানদের কোনো মিল নেই। খ্রিস্টানরাও ওই খোরাসান অর্থাৎ ওই যে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ এই যে প্যালেস্টাইন, এটার উপর যতটা আকৃষ্ট হয়েছে তার থেকে বেশি আকৃষ্ট মুসলমানরা, খ্রিস্টানরা। অর্থাৎ ওই একটা জায়গাকে কেন্দ্র করে এই তিনটা জাতি একত্রে যুদ্ধ করছে। এরা চাচ্ছে, এই খ্রিস্টানরা চাচ্ছে এই বাইতুল মুকাদ্দাস বিজয় করতে, মসজিদুল আকসা দখল করতে। এই ইহুদিরা চাচ্ছে মুসলমানদের দখলে আছে, তারা কিভাবে ছিনিয়ে নেবে। এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই পৃথিবী এই বিপর্যয়ের মূল কারণ। তো মূল কারণ হলো ইহুদিদের মূলত হস্তক্ষেপ। প্রথম হস্তক্ষেপ হলো ইহুদিদের। যখন ইহুদিরা দেখলো যে এই পৃথিবীতে তাদের মাসিহ সাহায্যকারী, ওই যে পূর্ব ঘোষিত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে যে ওই তাদের পূর্ব ঘোষিত একজন মাসিহ আসার কথা, সেটা আসার সময় তাদের পেরিয়ে গেছে, তারা মাসিহ চিনতে পারেনি। তারা তারপরে ওই যে হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হত্যা করেছেন এবং কি হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করার পায়তারা পর্যন্ত করেছিলেন। খ্রিস্টানদের বর্ণনা মতে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছেন, নাউজুবিল্লাহ। তো এখানে বিষয় হলো ইহুদিরা ধর্মে কম। এগুলো কিন্তু সমস্ত বিষয়টা বলছি দাজ্জাল আসার বা দাজ্জাল আগমন করার বিষয়টা কিভাবে তারা আমাদের সামনে প্রস্তুত করে নিচ্ছে। তো দাজ্জাল আসার জন্য তাদের যে শক্তি, তাদের যে সামর্থ্য, পৃথিবীর যে অবস্থা করার যে মূল একটা পরিকল্পনা, পৃথিবীর একটা ভয়াবহ বিপর্যয়। তো ইহুদিদের মধ্যে একটা দল আছে বা ইহুদিদের মধ্যে একটা ভাগ আছে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ঘটানোর জন্য সবসময় লেগে থাকে। এবং এই আবার আরেকটা জাতি আছে যারা শান্তিপ্রিয়, শান্তি পছন্দ করে, ইহুদিদের মধ্যে দ্বিতীয় ভাগ। তো খ্রিস্টানদের মধ্যে ইহুদিরা দেখতে পেল কি যে এই বাইতুল মুকাদ্দাসের যে লোভ বা বাইতুল মুকাদ্দাস যে তারা চায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান, খ্রিস্টানরা মনে করে, আমি আরো একদিন বলেছিলাম যে খ্রিস্টানরা মনে করে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। অর্থাৎ খ্রিস্টানরা হলো ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করা একটা জাতি।
কিন্তু তারা তাদের ধর্মকে পরিবর্তন করে তারা বিকৃত হয়ে গেছে। এটা অনেক লেকচার আছে, সেগুলো থেকে জানতে পারবেন। কিন্তু বিষয় হলো যে খ্রিস্টানরা যখন এই ঈসা আলাইহিস সালামের হত্যাকারী হিসেবে এই ইহুদিদেরকে মানে, তখন ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু হবার জন্য বিভিন্ন কলাকৌশল করতে থাকে। এরপরে কলাকৌশলের মধ্যে সেন্ট পল তিনি কি করলেন, এই খ্রিস্টানদের মধ্যে গিয়ে ধর্মের মধ্যে বিভক্তি ঘটালেন, বিভিন্ন মতবাদ ঢুকিয়ে দিলেন, আকীদা বলি যারা আমরা ইসলামের বিষয়। তো আমাদের ইসলামে যেমন আলেম আছে, ইসলামে মাওলানা আছে, ঠিক তেমনি খ্রিস্টানদের মধ্যেও কিছু রাবাই থাকে, কিছু ওদের ধর্মের গুরু থাকে যাদেরকে পোপ বলা হয়। এই পোপদের মধ্যে ঢুকে পোপ তৈরি হয়ে, অর্থাৎ খ্রিস্টান আলেম পোপ হয়ে কিছু বাতিল আকীদা বা ভুল আকীদা ঢুকিয়ে দিয়ে খ্রিস্টানদের মধ্যে একটা, এই খ্রিস্টানদের জাতি ওই যে রোমান ক্যাথলিক, মূলত খ্রিস্টানরা রোমান ক্যাথলিক নামে পরিচিত। এই রোমান ক্যাথলিক জাতির মধ্যে তারা কি করে, প্রোটেস্ট্যান্ট নামে একটা মতভেদ তৈরি করে দেয়। যারা ওই প্রোটেস্ট্যান্ট মতভেদের যারা আছে তারা, অর্থাৎ একটা বাণী নিয়ে আসে যে আমরা ভাবি ইহুদিরা আমাদের বন্ধু বা ভাই। তো এই মতভেদটা যারা মেনে নিয়েছে তারা প্রোটেস্ট্যান্ট নামে হয়েছে, আর যারা এটা মানেনি, যারা ইহুদিদেরকে শত্রু মনে করেছে, ঈসা আলাইহিস সালামের হত্যাকারী মনে করেছে, তারা হয়েছে রোমান ক্যাথলিক। অর্থাৎ এই ইহুদিদের যে টার্গেট সেটা পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এই খ্রিস্টানদের মধ্যে দুটো বিভক্তি হয়ে গেছে, দুটো দল হয়ে গেছে। এখন বিষয় হলো এই যে রোমান ক্যাথলিক ওরা মূল খ্রিস্টান, এই যে প্রোটেস্ট্যান্ট এটা নতুন একটা মত অবলম্বন করে, তারা নতুন একটা দলে গঠন করেছে। এই গঠন করার তারা পর রোমান ক্যাথলিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। রোমান ক্যাথলিকরা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন এই যুদ্ধে রোমান ক্যাথলিকরা পরাজয় বরণ করলো। কারণ কি, ইহুদিরাও ওই রোমান ক্যাথলিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, প্রোটেস্ট্যান্টদের মতাদর্শ বা প্রোটেস্ট্যান্টদের সাহায্য করে ওই দলভুক্ত হয়। এরপরে যখন প্রোটেস্ট্যান্টরা সমস্ত খ্রিস্টান জাতির উপর শক্তি প্রয়োগ করলো, সমস্ত খ্রিস্টান অঞ্চলগুলা, এই আমেরিকা, নিউজিল্যান্ড, ব্রিটিশ, এরকমের ফ্রান্স, রাশিয়া, এই অঞ্চলগুলো যখন দখল করে নিল, তখন সম্পূর্ণ প্রোটেস্ট্যান্ট এই যে ধর্মের মতবাদ এদের দখল হয়ে গেল। সুতরাং এখন খ্রিস্টানদের সাথে এই ইহুদিদের একটা বন্ধু সুলভ আচরণ হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। এখন টার্গেট আছে কারা? এখন টার্গেট আছে মুসলিম উম্মাহ। আর মুসলিম উম্মাহ এত সহজে বিভক্তি হবে না, তারা জানে। আর এই জন্যই তারা এই মুসলিম উম্মাহকে ধ্বংস করা বা বিভক্তি করার জন্য অতটা বেশি তারা সময় ব্যয় করেনি। এজন্য তারা আগেই যে মতাদর্শ থেকে বাতিল হয়ে গেছে, বা আগেই যে যারা ধর্মচ্যুত হয়ে গেছে খ্রিস্টানরা, ইহুদিরা, এই ইহুদিরা খ্রিস্টানদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে মুসলিমদের পিছনে লেলিয়ে দিয়েছে। মুসলিমরা সংখ্যায় বেশি, অপরদিকে খ্রিস্টানরাও সংখ্যায় বেশি, কিন্তু ইহুদিরা সংখ্যায় কম, খুবই কম। ইহুদিরা চাইলেই ধর্মগ্রহণ করে ইহুদি হতে পারে না, কিন্তু খ্রিস্টান ধর্মগ্রহণ করে একজন নাস্তিক খ্রিস্টান হতে পারে, একজন নাস্তিক চাইলে অন্য ধর্মগ্রহণ করে মুসলিম হতে পারে, একজন হিন্দু চাইলে ধর্মগ্রহণ করে খ্রিস্টান বা মুসলিম হতে পারে, কিন্তু একজন অন্য ধর্মের লোক চাইলে সে ইহুদি হতে পারবে না। ইহুদিরা সংখ্যায় এরকমের বংশ পরম্পরায় আসছে, এজন্য সংখ্যায় কম, কিন্তু মুসলমান ইহুদিরা বৃদ্ধি হওয়ার কারণে সংখ্যা অনেক বেশি। এই জন্য মুসলমানদেরকে সামলানোর জন্য এই খ্রিস্টানদেরকে দরকার। এই জন্য খ্রিস্টানদের বন্ধু হয়ে এই যে ক্রুসেড গুলো বা বিশাল যুদ্ধগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতে, মুতার যুদ্ধ, এই রোমদের বিরুদ্ধে যে হয়েছিল, এরকমের যুদ্ধগুলো মূলত এই সিচুয়েশন মেনে বা এই সিস্টেমগুলোর জন্য হয়ে আসছে। পৃথিবীতে আজ পর্যন্ত এই 10,096 সন থেকে 10,099-তে একটা ক্রুসেড, এরপরে 11 শতক, এরকমের 1200 শতক পর্যন্ত 9টা ক্রুসেড হয়েছে বা বিশাল যুদ্ধ হয়েছে। কারা? মুসলিমরা, এই খ্রিস্টানরা। এই খ্রিস্টানদের আবার সাহায্য করছে। এভাবে তারা যখন এই পৃথিবীতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তো এর সাথে সাথে যখন এই মুসলিম উম্মাহকে ধ্বংসর তারা দুইটা দিক নিয়েছে। একটা যুদ্ধ, ওই যে বললাম ক্রুসেড, তারা খ্রিস্টানদের সাহায্য নিয়ে, আর আরেকটা যে পন্থা অবলম্বন করেছে সেটা হলো তারা আকীদাগত বিভাজন ঢুকিয়ে মুসলিম উম্মাহর ইমানি শক্তি, মুসলিম উম্মাহর মধ্যে তারা এই বেপরদা, সুদ, ঘুষ, এরপরে এই যে তারপর যে তারা বিভিন্ন সিস্টেম তৈরি করে দিয়েছে, যেমন গণতন্ত্র, পুঁজিবাদ, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মহীনতা। এগুলোর কারণে মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ মাধ্যমে একভাবে মুসলমানদের ধ্বংস করবে, অপরদিকে ইমান দিয়ে ধ্বংস করে মুসলমানদেরকে নাস্তিক বানাবে, ইত্যাদি ইত্যাদি। লোভ দেখি খ্রিস্টান অমুসলিম বানাবে, যারা না মানবে তাদেরকে যুদ্ধ করে হত্যা করবে। এভাবে মুসলিম উম্মাহকে যখন তারা নিঃশেষ করবে, তারপরে
এই দাজ্জাল আসবে, দাজ্জালকে নিয়ে যে কোনো মূল্যে তারা এই পৃথিবীতে আনবে বা আসবে দাজ্জাল, যেভাবে এরপর তারা এই পৃথিবীতে সুন্দরভাবে তারা রাজত্ব করবে, পৃথিবীতে বৈশ্বিক হুকুমত অর্থাৎ বিশ্বের উপর তারা হুকুমত কায়েম করবে। এটা এই ইহুদিদের একটা নতুন না, এটা অনেক আগে থেকেই এই আওয়াজটা বা এই বাণীটা তারা বিশ্বাস করে যে বৈশ্বিক হুকুমত প্রতিষ্ঠা করবে পৃথিবীতে। এজন্য তারা বিভিন্ন সিস্টেম চালু করেছে, বিভিন্ন ভাবে তারা করে। কিন্তু আমাদের উপায় কি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত চমৎকার একটা হাদিস যে এই কিতাবুল ফিতানের ভিতরে পাওয়া যায়, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা আলামত প্রকাশ হওয়ার পূর্বে তোমার ঈমান আমল কোনো কাজে আসবে না। তিনটা আলামত প্রকাশ হওয়ার পর তোমার ঈমান আমল কোনো কাজে আসবে না যদি সেগুলো এই নিদর্শনগুলো বা সেই আলামতগুলো প্রকাশ হয়ে যায়। যদি তুমি এর আগে এই কর্মগুলো ঈমানের সাথে ইবাদত অথবা ঈমান আনয়ন না করো, অর্থাৎ বুঝতে পারছেন তো, তিনটা আলামত প্রকাশ না হওয়ার আগ পর্যন্ত ঈমান বা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই তিনটা আলামত কি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, এরপর থেকে তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। এটা অন্য একটা হাদিসে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া নাম্বার 1, নাম্বার 2 দাজ্জাল আগমন করা, দাজ্জাল আগমন করা, নাম্বার 3 দাব্বাতুল আরদ অর্থাৎ এই ভূমি থেকে, মাটি থেকে, পাহাড় ফুটে এই বিভিন্ন জায়গা থেকে একদল প্রাণী বের হবে, যারা এই পৃথিবীতে এরকমের প্রাণী নেই, যারা মানুষের ভাষায় কথা বলবে। তো এটা অন্য একটা চ্যাপ্টার, এই বিষয়ে কথা বলার আজকে না। তো এই তিনটা বিষয় যখন প্রকাশ্যে বের হয়ে যাবে তখন সকল মানুষের ঈমান আর নতুন করে আনার রাস্তা থাকবে না, তার কোনো ইবাদত কবুল হবে না। তো এই তিনটা বিষয় আসার আগে আমাদের এখন নিজের ঈমান আমলকে ঠিক করে নেওয়া, এই দাজ্জালের ভয়গুলো, এই দাজ্জাল আসার আগে আমাদের ঈমান আমলকে ঠিক করা। অনেকে যদি বলে যে দাজ্জাল আসার পর নিজের ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারবো কারণ আমি জানি সব বিষয়, কিন্তু না, যতটুকু করা সম্ভব এই আগেই করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা করার তৌফিক দান করুক এবং এই ঈমান আমল নিয়ে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার, এই পুরো বৈশ্বিক যে একটা চাপ মুসলমানদের উপর আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।